বন্ধুরা, তো যাই হোক, চির সময়ের অপেক্ষার অবসান হতে চলেছে। কেননা ইন্ডিয়া এবং ইংল্যান্ড সেই টেস্টের কিন্তু ঢাকে কাঠি পড়তে চলেছে। আর মাত্র একটা দিন বাকি, অর্থাৎ আগামী শুক্রবার বেলা 3:30টায় আমরা কিন্তু ভারতের সময় অনুযায়ী সেই ম্যাচ শুরু হতে দেখতে পারবো। এবং ইংল্যান্ডে কিন্তু ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। গতকাল কিন্তু তারা লন্ডন থেকে ইতিমধ্যে তারা হেডিংলেতে পৌঁছে গিয়েছে এবং সেখানে কালকে জোর কদমে প্রস্তুতি সেরে নিয়েছে। স্বস্তির খবর হলো যে গৌতম গম্ভীর, তাদের হেড কোচ, অর্থাৎ ভারতীয় ক্রিকেটের হেড কোচ গৌতম গম্ভীর, সেও কিন্তু ভারতের মাটি থেকে ইতিমধ্যে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। কেননা মায়ের অসুস্থতার জন্য গৌতম গম্ভীরকে আবার দেশে ফিরে আসতে হয়েছিল, কিন্তু সেই গৌতম গম্ভীর এখন সেই ইংল্যান্ডের মাটিতে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়ার সঙ্গে জোর কদমে প্রস্তুতিতে সহযোগিতা করছে। তো যাই হোক, সেই প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার বেস্ট প্লেইং 11 কী হবে এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি। এবং ফাইনালি ভিডিওটা লম্বা না করে আমরা সেই মেন টপিকে আলোচনা করব। দেখো, টিম ইন্ডিয়ার সেই প্লেইং 11 নিয়ে কথা বলতে গেলে টপ অর্ডারে কারা কারা রয়েছে সেদিক দিয়ে যদি বিবেচনা করি, নতুন ঢুকেছে অভিমন্যু ঈশ্বরন, রয়েছে যশস্বী জয়সওয়াল। তো সচরাচর এ দুজনেই ওপেনিং করার সম্ভাবনা, কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেটা করতে চাচ্ছে না। ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু যশস্বী জয়সওয়ালের সঙ্গে KL রাহুলকে ওপেন করাবে, এটা কিন্তু বিভিন্ন সোর্স থেকে খবর বেরিয়ে এসেছে এবং সেটি হতে চলেছে। তো ফার্স্ট যশস্বী জয়সওয়াল এবং ওয়ান ডাউন KL রাহুল, এই দুজন হতে চলেছে টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান। এবং নাম্বার 3তে আমরা যদি দেখতে পাই, নাম্বার 3তে কিন্তু দলের অধিনায়ক স্বয়ং সেই শুভমান গিল নাম্বার 3 এবং 4-এ সাই সুদর্শনকে খেলাতে পারে। কেননা IPL-এ যথেষ্ট ফর্মে ছিল এবং ডোমেস্টিক সার্কেলে অনেক রানের সেই ফুলঝুরি নিয়ে ইতিমধ্যে ভারতীয় দলে সাই সুদর্শন। তো সাই সুদর্শনকে অবশ্যই খেলাতে চাবে কোচ গৌতম গম্ভীর। এবং শুভমান গিলের সঙ্গে কিন্তু আমরা গুজরাটে সেই ওপেনিং পার্টনার দেখতে পারি। তো সেই সাই সুদর্শন দলে থাকছে, কেননা কোচ কিন্তু গৌতম গম্ভীর এবং দলের অধিনায়ক শুভমান গিল। তো সাই সুদর্শন নাম্বার 4-এ এবং নাম্বার 3-তে কিন্তু দলের অধিনায়ক শুভমান গিল। এবং 5 নম্বরে হয়তো খেলবে দলের ক্যাপ্টেন এবং দলের ভাইস ক্যাপ্টেন এবং উইকেট কিপার ঋষভ পান্ত। তো এটি হয়ে যাচ্ছে টপ 5, যেখানে যশস্বী জয়সওয়াল, KL রাহুল, শুভমান গিল, সাই সুদর্শন এবং ঋষভ পান্ত। এবং 6 নম্বর পজিশনে যে খেলবে, 6 নম্বর পজিশনে কিন্তু করুণ নায়ার যথেষ্ট এগিয়ে আছে এবং সঙ্গে নীতিশ কুমার রেড্ডি। করুণ নায়ারের সঙ্গে নীতিশ কুমার রেড্ডিও কিন্তু ভালো লড়াইয়ে চলেছে, যদিও করুণ নায়ার কিন্তু এ দলের হয়ে খেলতে গিয়ে ডাবল সেঞ্চুরি করেছে। তো করুণ নায়ার ডোমেস্টিক সার্কেলে অনেক খেলেছে, ভারতীয় দলে এর আগে খেলেছিল। তো করুণ নায়ার হয়তো এগিয়ে থাকবে। তো সেক্ষেত্রে 6 নম্বরে করুণ নায়ার খেলবে এবং 7 নম্বরে কিন্তু আমরা একটা স্পিন অলরাউন্ডার দেখতে পেতে পারি। সেখানে জোর কদমে লড়াই চলছে রবীন্দ্র জাদেজার সঙ্গে ওয়াশিংটন সুন্দরের। তো সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা না সুন্দর, কাকে খেলাবে সেটা নিয়ে একটা কিন্তু কেননা দ্বিধা রয়েছে টেস্ট ম্যাচ সার্কেলে। এর আগে WTCতে আমরা দেখতে পেয়েছিলাম ওয়াশিংটন সুন্দর, গৌতম গম্ভীর যথেষ্ট তাকে বিশ্বাস করে এবং সুন্দরই ছিল ফার্স্ট চয়েস। তো দেখা যাক, জাদেজা রয়েছে যার মধ্যে অভিজ্ঞতার কোনো খামতি নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজন কাকে সাথে দেখতে পেতে পারি। এবং 8 নম্বরেও কিন্তু একটা ভালো লড়াই হতে চলেছে, কেননা 8 নম্বরে শার্দুল ঠাকুর এবং তোমার আর্শদীপ সিং, এ দুজন বোলারের মধ্যে কিন্তু একজন 8 নম্বরে খেলতে পারে। সেক্ষেত্রে শার্দুল ঠাকুর যদি খেলে, তার ব্যাটিং অ্যাবিলিটি রয়েছে, ম্যাচে কিন্তু ব্যাটিং প্রভাব অবশ্যই শার্দুল ঠাকুর দিবে। এবং যদিও অসনি তোমার ইংল্যান্ডের হেডিংলেতে, সেখানে সবুজ একদম এরকম পিচ যেটা পেসারদের ভূস্বর্গ, সেখানে লেফট হ্যান্ড সেই আর্শদীপ সিংও কিন্তু চান্স পেতে পারে। তো যাই হোক, এ দুজন কিন্তু 8 নম্বরে থাকছে, হয় শার্দুল ঠাকুর না হলে আর্শদীপ সিং। এছাড়া 9, 10, 11 তিনজন বোলার, সেই তিনজন বোলার সচরাচর হতে যাচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা হয়তো সম্পূর্ণ ম্যাচ খেলতে পারবে না এমনটা তার ইঙ্গিত। কেননা জসপ্রীত বুমরার বক্তব্য হলো তার শরীরেই শেষ কথা। সে যদি নিজের 5 দিনের যে টেস্ট ম্যাচ, যেহেতু 5খানা টেস্ট ম্যাচ রয়েছে, চোট সারিয়ে ইতিমধ্যে ফিরেছে। IPL-এ যেরকম 4 ওভার করলেই শেষ হয়ে যায়, কিন্তু এখানে তো সেটা না, একটা বলারকে দীর্ঘ সময় ধরে বোলিং করতে হয়। তো সেক্ষেত্রে জসপ্রীত বুমরা, যার ফলে কিন্তু দলের অধিনায়কের জায়গা থেকেও সে নিজে থেকেই সরে গিয়েছে। তো সেই জসপ্রীত বুমরা সে প্রথম ম্যাচ খেলবে এটা নিঃসন্দেহে বলে দিয়েছে, এবং তার ফিউচার কটা ম্যাচ খেলবে সেটি কিন্তু একদম ক্লিয়ার কাট বলে দেয়নি। তো সেক্ষেত্রে ভারতীয় টিমের প্লেইং 11 এটা হতে যাচ্ছে বন্ধুরা, তোমার যশস্বী জয়সওয়ালের সঙ্গে KL রাহুল, ওয়ান ডাউন দলের অধিনায়ক শুভমান গিল এবং 4-এ সাই সুদর্শন। 5-এ আসতে চলেছে ঋষভ পান্ত এবং 6-এ করুণ নায়ার,
করুণ নায়ার, অথবা সেখানে কিন্তু আমরা নীতিশ কুমার রেড্ডিকেও দেখতে পেতে পারি, কেননা বিদেশের মাটিতে কিন্তু আমরা ডাব্লিউ ওয়ার্ল্ড তোমার বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা তার ব্যাট থেকে সেঞ্চুরি দেখতে পেয়েছিলাম। তো নীতিশ কুমার রেড্ডির সঙ্গে কিন্তু করুণ নায়ার একটা লড়াই হতে যাচ্ছে 6 নম্বর জায়গা নিয়ে। সাথে স্পিন অলরাউন্ডার একজন খেলবে, সে হয়তো ওয়াশিংটন সুন্দর অথবা রবীন্দ্র জাদেজা, আর 8-এ শার্দুল ঠাকুর অথবা আর্শদীপ সিং, দুজনকার মধ্যে একজনকে খেলাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবং 9, 10, 11 সেটা আমরা বলেই দিলাম, সেখানে কিন্তু মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা, জাসপ্রীত বুমরা। তো এটা হতে পারে বেস্ট টিম ইন্ডিয়ার প্লেইং 11। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর শুক্রবার 3:30 মনে রেখো। বাই বাই।